হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা সকাল সকাল চলে আসলাম মাছ ধরার উদ্দেশ্যে। তো যেমনই বাবা তেমনই কাজ। তো আমরা সাথে সাথে আমাদের যে মাছ ধরার জায়গাটা আছে সেখানে আমরা মোটর ফিট করে নিলাম। তো যেহেতু শীতকাল, তো এই শীতকালে সকাল সকাল মাছ ধরার মজাটাই অন্যরকম। কিন্তু এই শীতকালে সকাল সকাল মাছ ধরতে হলে আপনাকে অবশ্যই প্রচণ্ড পরিমাণে শীত সহ্য করতে হবে, কেননা আপনি যদি শীত না সহ্য করেন তাহলে কিন্তু মাছ ধরতে পারবেন না। তো আমাদের মোটরের লাগানোর কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তো এখন আমরা আমাদের এই মাছ ধরার জায়গাটাকে একদম পানি শুকিয়ে ফেলবো। তো সেই সাথে দেখতে পাচ্ছেন আমার বড় ভাই মাছ ধরার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। সে একটা বড় মাছ দেখে ফেলেছে এবং সে চাচ্ছে পানি শুকানোর আগে সে মাছটাকে ধরে ফেলবে। তো জানি না সে মাছটিকে ধরতে পারবে কিনা, চেষ্টা করছে। দেখতে থাকুন যে সে আসলে মাছটিকে ধরতে পারে কিনা। তো এইভাবে ঘুরে ঘুরে মাছ ধরাও কিন্তু একটা ধৈর্যের ব্যাপার। তো অবশেষে আমার বড় ভাই মাছটাকে ধরে ফেলেছে, কিন্তু ও মাছটা আসলে ধরতে পারে নাই। তো দেখা যাক কি করা যায়। তো অবশেষে সে মাছটা ধরে ফেলেছে। তো দেখা যাক সে কি মাছ ধরে ফেললো। তো এটা তো খুবই একটা বড় চমৎকার একটা মাছ ধরে ফেলেছে। তো এই জন্যই তো সে এত তাড়াতাড়ি মাছ ধরার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে, কেননা এই মাছগুলা যখন ঘোরাফেরা করে তখন যার একটা মাছ ধরার একটা অভ্যাস আছে সে মাছগুলা দেখে কিন্তু সহ্য করতে পারে না। তো দেখতে দেখতে খুবই অল্প সময়ের ভিতরে এক সাইড দিয়ে পানি শুকিয়ে গিয়েছে। তো অমনি আমাদের মাছ ধরা শুরু হয়ে গেছে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং দেখতে থাকুন কি কি মাছ ধরা যায় আমাদের এই খালি জায়গাটা থেকে। তো যেহেতু কিছুদিন আগে এই জায়গার উপর দিয়ে কিছু পানি প্লাবিত হয়ে গেছে, তো আমরা আশা করি খুব ভালো মাছই এখান থেকে পাবো। আমরা এখান থেকে মূলত যে মাছগুলা ধরছি সে সব মাছগুলাই অবশ্যই দেশি মাছ। তো দেশি মাছ এই শীতে সবচাইতে বেশি খেতে টেস্ট বেশি লাগে। তো কেননা দেশি মাছের ভিতরে এই শীতের সময় সবচাইতে বেশি পরিমাণে তেলটা বেশি হয়ে থাকে এবং রাঁধলে দেশি মাছ অবশ্যই স্বাদটা বেশি লাগে।
তো শীতকালে কারই না মাছ ধরতে ভালো লাগে, আপনারও ভালো লাগে। যদি আপনারও শীতকালে মাছ ধরতে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো আমাদের মাছ ধরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তো আপনারা দেখতে থাকুন। তো আমরা এই খালি জায়গাটা থেকে কি পরিমাণে মাছ পাই। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলাই হচ্ছে বড় মাছের বাচ্চা, যেটাকে আমরা রেনু বলে চিনে থাকি। কেননা কিছুদিন আগে যেহেতু পানি প্রভাবিত হয়ে গেছে, তো এই রেনুর পোনাগুলা হয়তো কারো প্রজেক্ট থেকে ভেসে এসে এখানে আশ্রয় নিয়েছিল। তো আপনারা দেখতে থাকুন আমরা কি পরিমাণে মাছ এখান থেকে পাই। তো আমাদের মাছ ধরা প্রায় শেষ পর্যায়ে। তো পুরোপুরি প্রায় মাছ ধরা শেষ। তো এখন আমি আপনাদেরকে দেখাবো তো আমরা কি পরিমাণে মাছ এখান থেকে পেলাম। তো যেহেতু সবগুলাই দেশি মাছ, তো দেশি মাছ আসলেই খুব ভালো। তো আমরা মাছগুলাকে নিয়ে আমাদের যে মাছ ডালার জায়গা আছে সেখানে আমরা নিয়ে যাচ্ছি এবং ঢেলে আপনাদেরকে দেখাবো কি পরিমাণে মাছ আমরা পেলাম। তো যেহেতু এই জায়গায় বেশি পরিমাণে পানি ছিল না, তাই আমরা যতটুকু মাছ আশা করেছিলাম ঠিক ততটুকু মাছ পাইনি। তো যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।